আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, ও কোরআন এই শ্রেষ্ঠ কিতাব আল্লাহ পাক কাদের জন্য নাজিল করেছেন? কোরআন চমৎকার করে 14 নম্বর সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আর একটু জোরে বলো আল্লাহু আকবার। কোরআন জবাব দিচ্ছে, আল্লাহ পাক এই কোরআন নাজিল করেছেন, এই কিতাব নাজিল করেছেন লিতুখরিজান নাস, মানুষদেরকে বের করার জন্য, মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর দিকে বের করার জন্য, গোমরার পথ থেকে হেদায়েতের পথের দিকে বের করার জন্য, জাহান্নামের পথ থেকে জান্নাতের দিকে নিয়ে আসার জন্য এই সর্বশ্রেষ্ঠ কোরআনুল কারীম আল্লাহ পাক নাজিল করেছেন। একটু জোরে বলো সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এরপরে যদি আপনি এই কোরআনকে প্রশ্ন করেন, ও কোরআন আমি বুঝলাম কোরআন সকল মানুষের জন্য, গুমরাহ মানুষদেরকে পথ দেখানোর জন্য, পথ ভোলা পথ হারা মানুষদেরকে পথ দেখানোর জন্য কোরআন নাজিল হয়েছে। ও কোরআন তোমার কাছে একটু জিজ্ঞাসা, আমরা যারা কোরআনের মজলিসে বসেছি আমরা তো মুসলিম, ঠিক না? আমরা কি? আমরা তো মুসলিম দাবি করি। আমাদের ব্যাপারে আল্লাহ পাক কোরআনুল কারীমে কি বলছেন? কোরআন এবার জবাব দিচ্ছে 16 নম্বর সূরা নাহলের 89 নম্বর আয়াতের মধ্যে চমৎকার করে কোট করে দিয়েছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। কোরআন জবাব দিচ্ছে, ও আল্লাহর মুসলিম বান্দা বান্দিরা একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন। কোরআন জবাব দিচ্ছে, এই কোরআন নাজিল করেছি আপনার উপরে, নাযালনা আলাইকাল কিতাব, আপনার উপর কিতাব নাজিল করেছি, কোরআনুল নাজিল করেছি, কারীম নাজিল করেছি, তিবয়ানাল লিকুল্লি শাই, সকল বিষয়ের সুস্পষ্ট বর্ণনা দিয়ে, ওয়া হুদা এবং হেদায়েত দিয়ে, ওয়া রাহমা রাহমাত স্বরূপ, অবুশরা লিল মুসলিমিন, আর যারা মুসলিম দাবি করে তাদের জন্য সুসংবাদ দিয়ে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এবার যদি আবার প্রশ্ন করেন, কোরআন বুঝলাম আমরা মুসলিম দাবি করেছি, আমাদের ব্যাপারে কথা বলেছেন, কিন্তু আমরা তো আবার মুমিনও দাবি করি, ঠিক না? আর একটু জোরে বলেন। আমরা তো মুমিনও দাবি করি, আমাদের ব্যাপারে আল্লাহ পাক কি বলেছেন একটু শোনাও দেখি। কোরআন এবার জবাব দিচ্ছেন 17 নম্বর সূরা বনী ইসরাঈলের 82 নম্বর আয়াতের মধ্যে, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন জবাব দিচ্ছে, রব্বুল আলামিন বলেছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন, আমি এই কোরআনকে নাজিল করেছি, মা হুয়া শিফা, সকল শিফা দিয়ে, সকল সমস্যার সমাধান দিয়ে, ও রাহমাতুল লিল মুমিনিন, এবং মুমিনদের জন্য রহমত স্বরূপ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। চিন্তা করেন, মুমিনের জীবনের সকল সমস্যার সমাধান, সব সমস্যার সমাধানের কিতাব কি? আর একটু জোরে বলেন। এই জন্য তো আল্লাহ পাক কোট করেছেন, সকল সমস্যার সমাধান হলো না হলো, আরেকটু দিতে পারে, সব সমস্যার সমাধান। আরেকটু জোরে বলেন, সব সমস্যার সমাধান। আজকে তো এই স্লোগান যারা দেয়, আজকে বাম এবং রামেরা শুধু বলে এটা একটা দলের রাজনৈতিক স্লোগান। ও বা আমি তাদেরকে বলি, ও নেতারা, ও হাইব্রিড মশলা নেতারা, আপনাদেরকে বলছি এই কোরআন শুধুমাত্র একটা দলের নয়, সকল দলের, সকলের জন্য হেদায়াত স্বরূপ। আর যারাই মুমিন দাবি করবে তাদের সকল সমস্যা দিয়ে সমাধান দিয়ে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। এই জন্য কোরআনুল কারীম হলো সকল সমস্যার সমাধান দিতে পারে। আরেকটু জোরে বলেন। তাহলে মুমিনের
কি সমস্যা, মুমিনের ব্যক্তিতে কি সমস্যা, মুমিনের পরিবারে কি সমস্যা, মুমিনের ইউনিয়নের মধ্যে কি সমস্যা, ওয়ার্ডের মধ্যে কি সমস্যা, জেলার মধ্যে কি সমস্যা, মুমিনের রাষ্ট্রের মধ্যে কি সমস্যা, আপনাদের কাছে জিজ্ঞাসা, বলুন তো দেখি কোরআনুল কারীমের সমাধান আছে না নাই? সকল সমস্যার সমাধান দিয়ে কোরআনুল কারীম আল্লাহ পাক নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এখন আসেন, আবার যদি কোরআনকে প্রশ্ন করা, কোরআন আমরা শুধু মুসলিম নয় এটা বুঝলাম, মুসলিমদের ব্যাপারে আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছেন, আবার যারা মুমিন দাবি করে তাদের জন্য বলেছেন। কিন্তু আমরা তো অনেকেই মুত্তাকি বলে দাবি করে, আমাদের ব্যাপারে কোরআন কি বলেছে, আল্লাহ পাক কি বলেছে একটু শোনাও দেখি। কোরআন এবার জবাব দিচ্ছে 3 নম্বর সূরা আলে ইমরানের 138 নম্বর আয়াতের মধ্যে, হাদা বায়ানুল লিন্নাসি ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। কি চমৎকার জবাব দিচ্ছেন। ও মুত্তাকি আল্লাহর বান্দা বান্দিরা, একটু গভীর মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ পাক বলতেছেন হাযা বায়ান, এটা হলো বর্ণনা, লিন্নাস সকল মানুষের জন্য সুস্পষ্ট বর্ণনা। সুবহানাল্লাহ বলেন। এরপর আল্লাহ পাক বলতেছেন ওয়া হুদা, এবং এর সাথে রয়েছে হেদায়াত, এরপরে রয়েছে ওয়া মাউইজা উপদেশ, লিল মুত্তাকিন যারা মুত্তাকি দাবি করবে তাদের জন্য এখানে রয়েছে হেদায়াত, আর তাদের জন্য রয়েছে উপদেশ, আর এটাই মুত্তাকিরা গ্রহণ করে থাকে। একটু জোরে বলে সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এখন আসেন, আপনি যদি এবার কোরআনকে প্রশ্ন করেন, কোরআন আমরা বুঝলাম আপনি কোরআন আল্লাহ পাক নাজিল করেছেন সকল মানুষের জন্য, এরপরে মুসলিমদের জন্য, মুমিনদের জন্য, মুত্তাকিদের জন্য। কিন্তু আমরা তো অনেক দূর দূরান্ত থেকে কোরআনের মাহফিলে নাগদা কেরামতিয়া জামি মসজিদ ঈদগাহ মাঠে আমরা এই কোরআন থেকে তাফসীর শোনার জন্য এসেছি। আমাদের ব্যাপারে আল্লাহ পাক কি বলছেন কোরআনুল কারীমে, বলেন তো দেখি জবাব আছে না নাই? কি জবাব দেখেন, চমৎকার করে আল্লাহ পাক জবাব দিয়েছেন, চমৎকার করে রব্বুল আলামিন জবাব দিয়েছেন। 7 নম্বর সূরা আরাফের 204 নম্বর আয়াতের মধ্যে, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআন জবাব দিচ্ছে, যখন কোরআন তেলাওয়াত করা হয়, ওয়াইদা যখন কুরিয়াল কুরআন, এই কোরআন যখন তেলাওয়াত করা হয়, কোরআন যখন দর্স পেশ করা হয়, কোরআনের তাফসীর যখন বর্ণনা করা হয়, পেশ করা হয়, তখন কি করো, ফাসতামিউ তোমরা শ্রবণ করো, শোনো। কিভাবে শুনবে, ওয়াংসিতু চুপচাপ সহকারে, চুপচাপ সহকারে, ডানে বামে তাকিয়ে নয়, কারোর সাথে পারস্পরিক কথা নয়, সামনে পিছনে তাকিয়ে নয়, একবারে কোরআন থেকে যেখান থেকে কথা হচ্ছে এই দিকে লক্ষ্য রাখিয়ে একবারে গভীর মনোযোগের সহিত কোরআন শুনতে হবে। কোরআন শুনলে, এইভাবে শুনলে লাভ কি হবে? আল্লাহ পাক জবাব দিচ্ছেন লাআল্লাকুম তুরহামুন। এইভাবে যদি কোরআন তোমরা শুনতে পারো, ও আমার বান্দা বান্দিরা এইভাবে গভীর মনোযোগ দিয়ে যদি কোরআন তোমরা শুনতে পারো, আল্লাহ পাক বলতেছেন সম্ভবত তোমরা লাআল্লাকুম তুরহামুন, তোমরা আল্লাহর রহমত প্রাপ্ত বান্দাদের কাতারে চলে আসবে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ।